তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। অন্ধকারে তুমি যে মোর পথ দেখানো বাতি। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি আমার ভালো প্রভু, ভুলে আমায় যেও না প্রভু। তুমি আমার ভালো প্রভু, ভুলে আমায় যেও না প্রভু। চোখে চোখে রাখো মোরে, চোখে চোখে রাখো মোরে, তুমি মম সাথী। তুমি মম সাথী, তুমি আমার বন্ধু যিশু, তুমি মম সাথী। তুমি সাথে আছো প্রভু, করিনার আসুক যতই কঠিন বাধা, হবে আমার জয়। তুমি সাথে আছো প্রভু, করিনার
হালেলুয়া। আসো আরেকটা ঈশ্বরের উদ্দেশ্যে বড় প্রশংসা গান করি। আমাদের প্রার্থনায় শুধু পিতা তুমি প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হইতো। পিতা তুমি প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হইতো। হালেলুয়া। যারা যারা জানে সকলে মিলে পড়ো গানটা। চুপ করে বসে থাকলে হবে না, হাতে হাত তালি দিয়ে গান করো ঈশ্বর উদ্দেশ্যে গান। এই আকাশ বাতাসে নদী সাগর বাড়ি বানাই, এই আকাশ বাতাসে নদী সাগর বাড়ি বানাই, ফুলে পরে রঙে রসে, ফুলে পরে রঙে রসে, কোকিলার গুঞ্জনে গুনগুনার গুঞ্জনে, কোকিলার গুঞ্জনে গুনগুনার গুঞ্জনে, প্রভুতে নিশীথে সূর্যে চাঁদে চেয়ারে গগনে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু নাম। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, শত বাধা মুখোমুখি যেন করি, সত্যের দিকে জ্বালিয়ে আধারে না যাব পেয়ে, সত্যের দিকে জ্বালিয়ে আধারে না যাব পেয়ে, আসিতে দেবীরার নাম দিয়ে, বিশ্বপিতা তুমি প্রভু, আমাদের প্রার্থনায় শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হইতো। হালেলুয়া। আসুন এবার বাক্য শুরু। আজকে পবিত্র সুসমাজ হচ্ছে দাউদের ব্যভিচার। দাউদের ব্যভিচার সম্পর্কে বাইবেলের পদ। আমরা 2 শামুয়েল 11:2 পড়ব। আমরা 2 শামুয়েল 11:2। একদিন বিকেল বেলা
দাউদ তার বিছানা থেকে উঠে রাজবাড়ির ছাদে বেড়াচ্ছিলেন। এমন সময় তিনি ছাদের উপর থেকে একজন স্ত্রী লোককে স্নান করতে দেখলেন। স্ত্রী লোকটি দেখতে খুবই সুন্দরী। হালেলুয়া। গল্পটা ভালো করে, এটা গল্পের মতন করে বুঝুন, এটা কিন্তু রিয়েল স্টোরি, মানে সত্যিকারের ঘটনা। এই ঘটনাটা আপনাদেরকে বলছি, এটাকে বোঝার চেষ্টা করেন। এই বইটার মধ্যে লেখা আছে, এটা পারলেও চাপা যেত, কিন্তু এটা চাপার জন্য না, সকলকে শোনাবার জন্য। কারণ আপনারা জানেন খবর, যারা আপনারা পেপার পড়েন, আনন্দবাজার পত্রিকা, তারপর ভিন্ন ভিন্ন পেপার, বর্তমান পেপার, এই সমস্ত, যারা নানান রকম, কেউ কোনো জায়গায় রেপ করেছে, বা কোনো জায়গায় যুদ্ধ লেগেছে, বা কোনো জায়গায় মার্ডার হয়েছে, বা কেউ বোম ফেলে দিয়ে গেছে, কেউ ধর্ষণ হয়েছে, এই সমস্ত যখন পেপারের মধ্যে দেয়, এগুলো যখন দিলে পরে যে না জানা যায় যে না এগুলো এখানের মধ্যে পেপারে দিচ্ছে, এগুলো সত্যি ঘটনা ঘটেছে, ওটা চাপে না, ওটা দিয়ে দেয় যাতে মানুষ জানতে পারে। তার মানে ওরা লিখছে বলে খারাপ নয়, যেটা মানুষ জানতে পারে এবং সেটা সমাধান করতে পারে, সেই কারণে এগুলো জানায়। তো ঠিক বাইবেলটাও ওরকম, যাতে এই ভুলটা আমরা দ্বিতীয়বার না করি, এই পাপটা যাতে আমরা দ্বিতীয়বার না করি, সেই কারণে বাইবেল আমাদেরকে এই মারফত থেকে বাঁচাবার চেষ্টা করছে। বাইবেল মানে এই পবিত্র সুসমাচার, অর্থাৎ বাক্য, যেটা বাক্য হচ্ছে ঈশ্বরের বাণী। তো এই কারণে এই বাইবেলটা আমরা জানতে হবে, বুঝতে হবে যে কেন এই বাক্যটা এটা দিয়েছে। এটা তো পারলে চেপেও রাখতে পারতো বা নাও দিতে পারতো, কিন্তু এটা কেন এসছে, এটা কেন উল্লেখ করা হচ্ছে, কেননা মানুষ যাতে এই ধরনের ভুল না করে। দাউদ কিন্তু ঈশ্বরের দাস ছিল, ঈশ্বরের প্রিয় ছিল, কিন্তু সে যে এই ভুলটা করেছে, এই ব্যভিচারটা করেছে, তার জন্য এর একটা বড় শাস্তি হয়েছে। দাউদ হচ্ছে একজন রাজা, সে কি ভুল করেছে সেটাই এখানের মধ্যে দেখাচ্ছে। এই গল্পটার মাধ্যমে এই গল্পটা ভালো করে বুঝবে, মানে গল্প না, এটা ঘটনা যেটা সত্যি ঘটেছিল। ভালো করে শুনবেন, সকলে মন দিয়ে শুনবেন। আমি সকলকে অনুরোধ করবো এই ঘটনাটা ভালো করে মন দিয়ে শোনার জন্য। দেখুন এখানের মধ্যে 2 শামুয়েল 11:2 কি বলছে, ভালো করে দেখবেন। একদিন বিকেল বেলা দাউদ তার বিছানা থেকে উঠে রাজবাড়ির ছাদে বেড়াচ্ছিলেন। এমন সময় তিনি ছাদের উপর থেকে একজন স্ত্রীলোককে স্নান করতে দেখলেন। স্ত্রীলোকটি দেখতে খুবই সুন্দরী। একজন রাজা ঘুম থেকে, মানে দাউদ ঘুমিয়েছিলেন, উনি রাজা ছিলেন, নিজের ঘরে শুয়েছিলেন। ঘুম থেকে উঠে ছাদের মধ্যে গেলেন, মানে তার ওই পাশে ঘুরছিলেন। এমন সময় তিনি ছাদের উপর থেকে একজন স্ত্রীলোককে দেখছে যে স্নান করছে। স্নান করতে দেখে সে কামনা ওর মধ্যে কামনা যে ওঠে, মানে একটা সেক্স ওর মধ্যে জেগে উঠেছে, তোকে আমাকে পেতে হবে। একটা স্ত্রীকে স্নান করতে দেখলে যেরকম একটা বেটা ছেলের মানে একটা উত্তেজিত হয়ে পড়ে, সেই জিনিসটা ওর হয়ে পড়েছিল। সে ভুলে গেছে যে ঈশ্বরের ও দাস, ঈশ্বরের ক্ষেত্রে এগুলো করা, ঈশ্বরের দাসের ক্ষেত্রে এগুলো করা মানা আছে, নিষিদ্ধ আছে, কিন্তু সে ভুলে গেছিল। সে কি করেছে, কামনার বসে সেই স্ত্রী লোককে দেখছিল। সেই স্ত্রী লোক সবে সদ্য স্নান করছিল। স্নান করতে দেখলে স্ত্রী লোকটি দেখতে খুবই সুন্দরী, মানে খুব সুন্দর, অপূর্ব দেখতে, মানে চোখ ফেরানো যাবে না এমন সুন্দর ছিল। তারপর দাউদ কি করলেন দেখুন, দাউদ স্ত্রী লোকটিকে খোঁজ নেওয়ার জন্য লোক পাঠিয়ে দিলেন। একজন লোক বলল, সে তো ইলিয়ামের মেয়ে হিত্তি ওরিয়র স্ত্রী। হিত্তি ওরিয়র স্ত্রী ছিলেন সে, আর ওরিয় হচ্ছে দাউদের দাস। দাউদের দাস মানে হচ্ছে কি বলবো, কর্মচারী যাকে বলা হয়। তিনি যা বলবেন তাকে তা করতে হবে। উনি রাজা, ওটা ওর দাস, ওনাকে তা করতে হবে, মানে সেবক যাকে বলে, ওনাকে তা করতে হবে। তো এটা হচ্ছে ওরিয়র স্ত্রী, মানে ওর দাসের স্ত্রী। তারপর কি হলো, দাউদ তাকে নিয়ে আসবার জন্য লোক পাঠালেন। সেই তার কাছে আসলে পর দাউদ তার সঙ্গে ব্যভিচার করলেন।
মানে দাউদ সেই ওরিওর স্ত্রীকে আনতে বললেন, লোক পাঠিয়েছিলেন, এবং সেই স্ত্রী যখন এসেছেন তার সঙ্গে দাউদ ব্যভিচার করলেন, মানে ঘনিষ্ঠ হলো। যেরকম স্বামী স্ত্রীর যেরকম মিলন ঘটে ঠিক সেরকমই ঘনিষ্ঠ হলেন, মিল করলেন, মানে শয্যা করলেন। যেরকম রাজসজ্জা করে সেরকম শয্যা করলেন, মানে নোংরাম করলেন। তার সাথে ঘনিষ্ঠ হলেন, তার সাথে সম্পর্ক করলেন। সম্পর্ক করে সে যখন বুঝতে পারলেন সে গর্ভবতী হয়েছিলেন, কারণ যখন সে ওর সাথে মিলন ঘটিয়েছিল, দাউদ আর ওই ওরিওর স্ত্রী যখন মিলন হয়েছিল, সেই সময় সে কিন্তু মাসিকের প্রবলেমে ছিল। যেরকম মাসে মেয়েদের যে প্রবলেমটা, রোগটা আছে, যেটা প্রথম থেকেই হয়ে আছে মাসিকের প্রবলেমটা, তখনও ওই মেয়েটার মানে ওরিওর স্ত্রীর মাসিকের প্রবলেম ছিল। আর ওই মাসিকের সময় ওই মেয়েটার সাথে ঘনিষ্ঠ হয়েছে, মানে নোংরাম করেছিল। তো করার পরে যখন ওই স্ত্রীটার যখন পেটের মধ্যে বাচ্চা এসে যায়, সেই সময় কি বলছে 5 দিয়ে দেখুন ভালো করেও, 2 শামুয়েল 11:5 পড়লে পরে বুঝবেন। সে যখন বুঝতে পারলো যে সে গর্ভবতী হয়েছে, তখন সে খবর সে দাউদকে পাঠালো, মানে সেই স্ত্রী ওরিওর স্ত্রী দাউদকে বললেন যে আমি গর্ভবতী হয়েছি। ইতি ওরিও মানে তার দাস মানে ওই স্ত্রীটা যার সঙ্গে ব্যভিচার করলেন তার স্বামীর কথা বলছে। ইতি ওরিওকে তখন ও কিন্তু যুদ্ধ করছে, একটা যুদ্ধ স্থলের মধ্যে, যেখানে মধ্যে যুদ্ধ হচ্ছিল, সেই জায়গাটা পার্টি ছিল সৈন্যদের সাথে। এবার ওকে কি করে মানে এই জিনিসটাকে ঢাকা দেবে, তখন দাউদ চালাকি করছে, মানে বুদ্ধি কাটাচ্ছে যে কিভাবে আমি এটাকে চাপা দেবো। নানা রকম ভাবে কৌশল আসছে। দেখুন কি কি কৌশল করেছে। ওকে ডাকা করালো, মানে ওকে চাইছিল ডেকে আমি যাতে বেঁচে যায়, সে কারণে ওর স্ত্রীর সাথে ওকে আবার একা ঘরের মধ্যে আনন্দ ফুর্তি করবার জন্য পাঠাচ্ছিলেন, যাতে ও বলতে পারে যে আমার সাথে না, ওর সাথেই ও শুয়েছিল বলে ওর পেটে বাচ্চা এসেছে, তার মানে ও বেঁচে যাবে, মানে দাউদ বেঁচে যাবে। সেই কারণে কি করলো দেখুন, এখানের মধ্যেই বলছে, স্টোরিটা ভালো করে শুনবেন। তখন দাউদ যোয়াবকে এই কথা বললেন, পাঠালেন, ইতি ওরিওকে আমার কাছে পাঠিয়ে দাও। এতে যোয়াব তাকে দাউদের কাছে পাঠিয়ে দিলেন। কাকে? ওরিওকে পাঠিয়ে দিলেন। ওরিও 7টা 2 শামুয়েল 11:7। ওরিও আসলে পর দাউদ তাকে যোয়াব ও সৈন্যদের ভালো মন্দের খবর এবং যুদ্ধ কেমন চলছে তা জিজ্ঞাসা করল। ওরিওর কাছে জিজ্ঞেস করলো, ওখানে মধ্যে ভালো মন্দ খবরটা জানতে চাইলো যে ওখানে যুদ্ধ হচ্ছে, ওখানে কি খবর, কেমন এইসব চলছে, কিভাবে চলছে, মানে কিভাবে তোমরা এগিয়ে চলেছো, কত সৈন্য মারা গেল, আমরা জিততে পারবো কি পারবো না, এই সমস্ত ব্যাপারে ওরিওকে জিজ্ঞেস করছে। ভালো মন্দর ব্যাপারে, মানে ভালো মন্দ সবই, একটা জায়গায় যুদ্ধ করতে গেলে পরে কে জিতবে কে হারবে সেটা ব্যাপারে জানকারি নিচ্ছিল, মানে বোঝার চেষ্টা করছিল। এখানে মধ্যে দাউদ জানকারি নিচ্ছিল, মানে ও জানছিল যে ভালো মন্দের ব্যাপারে, ওরিওর কাছে জানছিল যে কি ঘটেছে, কি হয়েছে, কি না হয়েছে, সমস্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে কি বললো, 8টা 2 শামুয়েল 11:8। তারপর তিনি ওরিওকে বললেন, তুমি নিজের বাড়িতে গিয়ে হাত পা ধুয়ে বিশ্রাম করো। ওরিও রাজবাড়ি থেকে বের হয়ে গেলেন, আর রাজা তার জন্য কিছু উপহার পাঠিয়ে দিলেন। রাজা বলতে দাউদ। ওরিও রাজবাড়ি থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে দাউদ কি করলো, তার জন্য উপহার পাঠিয়ে দিল। দেখুন দাদা, দেখুন ওরিও কি করলো, মানে দাউদ তো ভেবে নিল, রাজা দাউদ, যাক আমার টেনশনটা কমলো, এবার সে নিজের বাড়িতে যাবে, বাড়ি গিয়ে নিজের স্ত্রীর সাথে থাকবে, তাহলে আমি এই বদনামের ভাগিদারটা আর হবো না, আমি বেঁচে গেলাম। সেই নোংরামুটা যে আছে সেটা পর্দা হয়ে যাবে, সেটা আর কেউ জানতে পারবে না। কিন্তু এখানের মধ্যে কি বলছে, ওরিও বলছে, ওরিও কি করেছে দেখুন, 2 শামুয়েল 11:9। ওরিও কিন্তু নিজের বাড়িতে গেল না, সে রাজার সমস্ত কর্মচারীদের সঙ্গে রাজবাড়িতেই ছিল, মানে সেই কর্মচারীদের সাথে বিছানার মধ্যেই শুয়েছে। যে কর্মচারী, রাজবাড়ির মধ্যে একটা কর্মচারী থাকে, তাদের বিছানা থেকে আলাদা একটা রুম থাকে, সেই রুমের মধ্যে তাদের সঙ্গে ওই রাতটা কাটিয়ে দিলেন। সে কিন্তু নিজের বাড়িতে গেল না।
ওরিও নিজের বাড়িতে কিন্তু যায়নি। রাজা দাউদ ভেবেছে ও বাড়ি চলে গেছে, কিন্তু ও যায়নি। ও সেই কর্মচারীদের, রাজবাড়ির সেই কর্মচারীদের সাথে ওখানের মধ্যে বিছানার মধ্যে ওরা শুয়ে গেছে। তারপর কি হলো দেখুন, 2 শামুয়েল 11:10। দাউদকে সে কথা জানানো হলো পর দাউদ ওরিওকে বললেন, তুমি তো যুদ্ধ থেকে ফিরে এসেছো, তবে কেন তোমার বাড়িতে গেলে না? তুমি যুদ্ধ থেকে ফিরে এসেছো, তুমি তোমার বাড়িতে কেন গেলে না? তুমি কেন এরকম করলে? তোমাকে তো ডাকা হয়েছে, তুমি যাও একটু আনন্দ করো, যুদ্ধ থেকে এসেছো, তুমি নিজের বউয়ের সাথে, স্ত্রীর সাথে আনন্দ করো, একদিন খাও দাও, মজা করো, আনন্দ করো। তুমি যুদ্ধ থেকে এসেছো, তুমি কেন গেলে না? ওরিও একটা সৈন্য ছিল, সৎ এবং চরিত্রবান এবং ক্ষমতাবান, আর বিবেক আছে। সে কি বললো দেখুন, ভালো করে দেখবেন। ওরিও দাউদকে বললেন, সাক্ষ্য সিন্ধুক নিয়ে ইসরায়েল ও ইহুদা সৈন্যরা তাম্বুতে রয়েছে, আর আমার সেনাপতি যোয়াব ও আপনার লোকেরা খোলা মাঠে ছাউনি ফেলে রয়েছে। এই অবস্থায় আমি কি করে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আমার স্ত্রীর সঙ্গে বিছানায় যাব? আপনার প্রাণের দিব্যি সে আমি এমন কাজ কখনো করব না। তার একটা বিবেক রয়েছে, সে দেখছে আমার সঙ্গীর সাথে আমার সৈন্যরা সবাই ওই জায়গাটা লড়াই করছে, একটা ছাউনির তলায় রয়েছে, কখন কি ঘটনা ঘটে না ঘটে সে আমি নিজেও জানি না। আমার ওই টেনশনটা রয়েছে যে আমার বন্ধু বান্ধব এরা সবাই একসাথে আমরা ছিলাম, এদের জন্য আমি কি করে আমি এদেরকে ছেড়ে রেখে আমি এসেছি, আমার নিজের ওইদিকে মন পড়ে রয়েছে, আমি কি করে যাব আমার বউয়ের সাথে আনন্দ ফুর্তি করতে? আপনি বলছেন আমি আমার বউয়ের সাথে শোবো, ভালো মন্দ খাবো, আর আমি আনন্দ করবো, বিছানায় যাবো, এই সমস্ত আমি কি করে করবো? আপনার দিব্যি আমি এই সমস্ত করতে পারি না, আমি এই সমস্ত করতে পারি না। তাহলে দেখুন 12টায় কি বলছে, 2 শামুয়েল 11:12। তখন দাউদ তাকে বললেন, দেখুন দাউদ এখানের মধ্যে আবার কি চালাকি করেছে, মানে ও নিজের পাপটাকে ঢাকার জন্য পুরো জান লাগিয়ে দিচ্ছে, মানে এত চাল চালছে যে ধারণা করতে পারবে না, এত চালাক সে। কি করলো দেখুন, 2 শামুয়েল 11:12। 2 শামুয়েল 11:12। তখন দাউদ তাকে বলল, আজকের দিনটা তুমি এখানেই থাকো, কালকে আমি তোমাকে ফেরত পাঠিয়ে দেবো। কাজেই ওরিও সেই দিনটা এবং তারপরের দিনটাও জেরুসালেমে রয়ে গেল। কাজে মানে সেই সময় দাউদের কথা তো আর ফেলতে পারে, যেহেতু রাজা, সেই কারণে ও ওই দিনটা ওখানেই রয়ে গেল এবং পরের দিনটাও রয়ে গেল। রাজা দাউদ কি করলো, চালাকিটা, ওকে আমন্ত্রণ করলো, মানে নিমন্ত্রণ করলো, ভালো মন্দ খাওয়ালো, প্লাস হচ্ছে মদ খাইয়ে দিয়েছে, যাতে নেশাগ্রস্ত হয়ে সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের স্ত্রীর সাথে স্ত্রীর কাছে চলে যায়। মানে দাউদ যে ওরিওর স্ত্রীর সাথে নোংরাম করেছে, যে পেটে বাচ্চাটা এসেছে, যাতে লোকে না জানতে পারে, ওটা ভাবে যে ওটা ওরিওর স্ত্রীর, মানে ওরিওর বাচ্চা, সেই কারণে ওরিওর স্ত্রীর সাথে ওরিওকে শোবার চেষ্টা করছে বারবার। ওকে এমনও করেছে, ওকে মদ খাইয়ে দিয়েছে যাতে ওই সমস্ত ভুলে গিয়ে ও আজকে রাতটা নিজের স্ত্রীর সাথে কাটাক, আর সকালবেলা ওকে যে হোক পাঠিয়ে দেবে যুদ্ধক্ষেত্রে। পরে যখন বাচ্চা হলে পরে বলবে যে না এটা দাউদের সন্তান না, এটা ওরিওর সন্তান। কারণ মদ কে রাতে কি করেছে না করেছে ওকে বুঝবে না। মানে দাউদ এখানে কতটা বুদ্ধি খাটালো, কিন্তু সেটাও কাজে লাগেনি। 13টা ভালো করে পড়লে পরে বুঝতে পারবেন। দেখুন এখানের মধ্যে 2 শামুয়েল 11:13। দাউদ তাকে নিমন্ত্রণ করলেন, পর সে দাউদের সঙ্গে খাওয়া দাওয়া করলো, আর দাউদ তাকে মদ খাইয়ে মাতাল করে তুললেন। কিন্তু রাত হলে ওরিও রাজার কর্মচারীদের মধ্যে নিজের বিছানা শুয়ে রইল, বাড়ি গেল না। মানে রাজার কর্মচারীদের সঙ্গে সে বিছানার মধ্যে শুয়ে রইল, কিন্তু বাড়ি গেল না। যোয়াবকে একটা চিঠি লিখে রাজা দাউদ দেখলো কোনো রকম ভাবে আমি ফাঁদ পেতেছি, ফাঁদের মধ্যে ওরিও যখন পড়লো না,
তাহলে একে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। একে বাঁচিয়ে রেখে কি হবে, একে মেরে ফেললে পরে তাহলে পরে এটা পর্দা হয়ে যাবে, এটা কেউ বুঝতে পারবে না। কি করলো এখানের মধ্যে, এই চালাকিটা খেললো, ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। তার জন্য কি করলো, এখানে জোয়াবকে চিঠি লিখলে যে একে মেরে ফেলার জন্য। দেখুন এখানের মধ্যে 14টা লেখা আছে। পরের দিন 2 শামুয়েল 11:14, পরের দিন সকালে দাউদ জোয়াবকে একটা চিঠি লিখে ওরিওর হাত থেকে, মানে ওরিওকে মেরে ফেলার উদ্দেশ্যে পাঠাচ্ছে, ওরিওরই হাত দিয়ে পাঠালেন, লিখে পাঠালেন। 15 নম্বর, ওরিওকে সৈন্যদের, মানে যেখানে সব থেকে ভয়ানক যুদ্ধ হচ্ছে, মানে ঝামেলা যুদ্ধ হচ্ছে, সেই জায়গাটাকে ওকে পাঠিয়ে দিতে বলেছে। আর সবাইকে পেছনে থাকতে বলছে, ওকে আগে দাঁড়াতে বলছে। আর যখন যুদ্ধটা বেশি ভয়ানক হয়ে উঠবে তখন সবাই পেছনে সরে যাবে, ওকে আগে করে দেবে, যাতে ওই যুদ্ধতে ওরিও মারা যায়, ওরিও না বাঁচতে পারে। পুরোপুরি প্ল্যান নিয়ে নিচ্ছে ওকে মেরে ফেলার। তাই জন্য কি বললো, 15টা ভালো করে পড়লে বুঝতে পারে। তারপর তার মধ্যে তিনি এই কথাটি লিখেছিলেন, যেখানে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে সেখানে সৈন্যদের সামনে সারিতে ওরিওকে পাঠাবে। তারপর তার পেছন থেকে তোমরা সরে যাবে, যাতে সে আঘাত পেয়ে মারা যায়। সে আঘাত পেয়ে যাতে মরে যায়, সেই কারণে তোমরা ওকে আগে, মানে ওরিওকে আগে করে দেবে, ওর সঙ্গে যাবে, কিন্তু ওরিওকে আগে করে দিয়ে তোমরা পেছনে সরে যাবে, যাতে ওখানে আঘাত পেয়ে ওরিও মারা যায়। আর যদি ওরিও মারা যায় তাহলে পরে কি হবে, সে পর্দা হয়ে গেল। পর্দা মানে বাপটাকে ঢেকে দিল, যে ও এসেছিল বাড়িতে, স্ত্রীর সাথে ছিল না, কার সাথে ছিল, পাবে কি করেছে আমি তো জানি না, এখন ও মরে গেছে, ওই সত্যিটা জানে ওর ছেলে না কার ছেলে। এই কারণে ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। আর এই চিঠিটা লিখে পাঠালো, কাকে পাঠিয়ে দিল, জোয়াবকে। চিঠিটা জোয়াবকে লিখে পাঠিয়েছিল। তারপরে কি হয়েছে 16 থেকে পড়ো। 2 শামুয়েল 11:16 পড়ো। 2 শামুয়েল 11:16। জোয়াব তখন একটি নগর অবরোধ করে রেখেছিলেন। তিনি জানতেন কোন দিকে শত্রুপক্ষের শক্তিশালী যোদ্ধারা যুদ্ধ করছে, সেই দিকে তিনি ওরিওকে পাঠিয়ে দিলেন। হালেলুয়া। যে জায়গাটা খুব শক্তিশালী সৈন্যরা যুদ্ধ করছিল, সেই জায়গাটা ওরিওকে পাঠিয়ে দিয়েছিল, যাতে সেই জায়গাটা যুদ্ধ করতে করতে সে মারা যায়। তারপরে কি বলছে 17টা পড়ো। 2 শামুয়েল 11:17। শত্রু সৈন্য নগর থেকে বেরিয়ে এসে জোয়াবের সৈন্যদলকে আক্রমণ করল। ঘোরতর যুদ্ধে দাউদের কয়েকজন সেনাধ্যক্ষের সাথে হিত্তীয় ওরিও নিহত হল। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে জোয়াবের সৈন্যদের উপরে আক্রমণ করলো, আর সঙ্গে সঙ্গে হিত্তীয় ওরিওরা মারা গেছে। তারপরে কি হলো 18। 2 শামুয়েল 11:18। জোয়াব যুদ্ধের খবর জানিয়ে দাউদের কাছে লোক পাঠালেন। 19। 2 শামুয়েল 11:19। এবং তাকে নির্দেশ দিয়ে বললেন, যুদ্ধের সমস্ত বিবরণ শুনে রাজা যদি ক্রুদ্ধ হন। হালেলুয়া। এই যে ওরিওকে আগে করে দিয়ে এরা মারা গেল, ওরিও মারা গেল জোয়াবের সৈন্যদের সাথে। এই ওরিও যে মারা গেছিল, আর এই জন্য এই খবরটা যদি রাজা শোনে, মানে দাউদ শোনে, সে যদি রেগে যায়, তাদেরকে তো আবার জোয়াবকে আর এদেরকে শাস্তি দিতে পারে, ক্রোধ আসতে পারে। সেই কারণে 19টা একবার পড়ো। 2 শামুয়েল 11:19। এবং তাকে নির্দেশ করে দিয়ে বললেন, যুদ্ধের সমস্ত বিবরণ শুনে রাজা যদি ক্রুদ্ধ হয়, মানে এই সমস্ত বিবরণ যে শুনলো, যে মারা গেল, তার দাসও মারা গেছে ওরিও। এখানে জোয়াব তো জানতো না যে ওর স্ত্রীর সাথে, মানে দাউদ ওর স্ত্রীর সাথে এই সমস্ত ঘটিয়েছে, এ পাপ কর্ম করেছে, সেই কারণে ওকে মেরে ফেলতে চাইছে। ভেবেছে হয়তো
জবাব ভেবেছে কে আগে করে দিয়ে পেছনে সরে দিতে বলেছে, যাতে ও বীর যোদ্ধা আছে, হয়তো ও কিছু প্রবলেম সলভ করতে পারবে বা কোনো প্ল্যানিং আছে এই সমস্ত, সেই কারণে তাকে আগে করে দিয়েছিল। কিন্তু কি করে জানবে যে এখানের মধ্যে সে ওরিও মারা যাবে, আর সে কারণে যেহেতু ওই সৈন্যদের সাথে ওরিও মারা গেছে, সেটাও মনে মনে ভাবলো এই খবরটা যদি এবার আমি দাউদকে পাঠাবো, যদিও এই সমস্ত ভাবে যদি আমাদের ওপরে ক্রুদ্ধ হয়, এই সমস্ত চিন্তা ভাবনা তার মধ্যে এলো। তারপর 20টা পড়ো। 2 শমূয়েল 11:20 এবং বলেন যে কেন তোমরা নগরের অত কাছে গিয়েছিলে? তোমরা কি জানতে না যে তারা নগরের প্রাচীরের উপর থেকে তীর ছুঁড়তে পারে? হালেলুয়া। সে আবার রেগে গিয়ে রাজা দাউদ এই কথাটা বলতেও যে তোমরা কি জানতে না সে প্রাচীরের উপর থেকে তীর দিয়ে মারতে পারে? আর এই ঘটনা একবার ঘটেওছে। 21টা পড়ো, তাহলে বুঝতে পারবে। 21টা পড়ো। শমূয়েল 11:21 জেরুবিশ্বতের পুত্র অবিমেলকে কে বধ করেছিল? তেবে সে প্রাচীরের উপর থেকে একটি স্ত্রীলোক জাতার একখানা পাথর ছুঁড়ে তাকে মেরেছিল। তা কি জানতে না? তাহলে কেন তোমরা প্রাচীরের অত কাছে গিয়েছিলে? তখন তুমি তাকে বলো, সৈন্যাধ্যক্ষ উরিও মারা গেছেন। হালেলুয়া। দেখুন সেই সময় কি ঘটেছিল সমস্ত কিছু বলে দিল। তারপর বললো, তারপরে দাউদকে বলবে যে তোমার দাস হিত্তীয় ওরিও মারা গেছে। পরে দাউদ কি বললো ভালো করে শুনে নি, কোনটাকে সাইলেন্ট করে দিল। দাউদ কি বললো দেখুন 22টা, 2 শমূয়েল 11:22। 2 শমূয়েল 11:22 সংবাদ নিয়ে দূত গেল দাউদের কাছে, তার সঙ্গে দেখা করে জোয়াবের সব কথা তাকে জানানো। হালেলুয়া। এবং দাউদ কি বললো তার পরিপ্রেক্ষিতে দেখুন এখানের মধ্যে 22-23টা পড়ো। 2 শমূয়েল 11:23 তাকে বলল, আমাদের শত্রুপক্ষ আমাদের যে শক্তিশালী হয়ে নগরদ্বারের বাইরে খোলা মাঠে আমাদের আক্রমণ করতে এসেছিল, আমরা তাড়া করে আবার তাদের নগরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। হালেলুয়া। আমরা তাড়া করে তাদেরকে নগরের বাইরে ঢুকিয়ে দিয়েছিলাম, নগরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে 2 শমূয়েল 11:24। 2 শমূয়েল 11:24 তখন প্রাচীরের উপর থেকে ধনুর্ধরেরা তীর ছুঁড়তে আরম্ভ করে, তাতে মহারাজের কয়েকজন সৈন্যাধ্যক্ষ নিহত হয়েছিল, তাদের মধ্যে আপনার দাস উরিও ছিলেন। পুরো ঘটনাটা তাকে শোনালো, ঘটনাটা কি কি ঘটেছিল। তারপরে মধ্যিখানে বললো আপনার দাস ওরিও মারা গেছে, সেই জায়গাটা নিহত হয়েছিল, তাদের মধ্যে আপনার দাস ওরিও আছে। মানে ডাইরেক্ট বলছে না ভয়েতে যে আপনার দাস মারা গেছে, ওই জন্য একটুখানি ঘুরিয়েও বলছে মানে এখানে মধ্যে কয়েকজন সৈন্যরাও মারা গেছে, তাদের মধ্যে আপনার ওরিও মারা গেছে, ব্যক্তি ওরিও মারা গেছে। আসো 2 শমূয়েল 11:25টা পড়ো। 2 শমূয়েল 11:25 দাউদ দূতকে বললেন, জোয়াবকে বলো তিনি যেন হতোদ্যম না হন, কারণ যুদ্ধে কার মৃত্যু হবে কি হবে না সে কথা কেউ বলতে পারে না। তুমি বীর বিক্রমে নগর আক্রমণ করে অধিকার করো। হালেলুয়া। হালেলুয়া। এখানের মধ্যে যে গেমটা দাউদ চেয়েছিল করতে, সেটা তো পূর্ণ করে দিয়েছে। দাউদ তো চেয়েছিল সে মরুক, তো মরবার জন্য মারার জন্যই তো তাকে জোয়াবকে চিঠি পাঠিয়েছিল যে তোমরা ওরিওকে আগে করে দেবে আর তোমরা পেছনে সরে যাবে, যাতে ও যুদ্ধ করে আর মরে। আর আজকে সে মরে গেছে, জোয়াব ওকে ভয়ে ভয়ে মানে খবরটা পাঠিয়েছিল, আবার একে বকা ফকা না দেয়, সে কারণে তার জন্য সৈন্যরা মানে সে দূতেরা এসে খবর দিচ্ছিল ভয়ে ভয়ে, যদি কিছু বলে, যদি বকে ভয় এ করে ও করে। কিন্তু এখানের মধ্যে সেইটা যেটা দাউদ চেয়েছিল সেটা ঘটেছে। সে তো মনে মনে আনন্দিত লাভ পেয়েছে, এবার মরে গেছে, আমি তো বেঁচে গেছি, এবার তার স্ত্রীর সাথে তো এবার আমি মজাই করবো, আনন্দই করবো। দাদা আমার কি লোকে ভাববে
যে আমি বিধবাকে সাহায্য করছি, আর বিধবাকে সাহায্য করলে বা বিয়েও করলে পরে কোনো ভুল নেই বা কোনো পাপ নেই। সেই কারণে কি বলছিল দাউদ? দাউদ এখানে 2 শামুয়েল 11:25 দাউদ কি বলেছে পড়ো। 2 শামুয়েল 11:25 দাউদ দূতকে বললেন, যোয়াবকে বলো তিনি যেন হতোদ্যম না হন, কারণ যুদ্ধে কার মৃত্যু হবে কি হবে না সে কথা কেউ বলতে পারে না। তুমি বীর বিক্রমে নগর আক্রমণ করে অধিকার করো। হালেলুয়া। তুমি টেনশন নিও না, কোন যুদ্ধে কে কখন কিভাবে মরবে সে কে জানে, কেউ তো বলতে পারে না। তুমি ওই জায়গায় তুমি নিজের কাজ তুমি নিজে চালিয়ে যাও। বীর বিক্রমে নগরে আক্রমণ করো, অধিকার করো, তুমি তোমার কাজ চালিয়ে যাও। কে কিভাবে যুদ্ধে মরে কে জানে, ওর তো কাজ মিটে গেছে। এখন যদি না মরতো তাহলে পরে তো টেনশনে পড়ে ওখানেও মরলো না, তারা এই নিয়ে আরো বেশি গবেষণা করে আরো বুদ্ধি খাটাতো। যেহেতু মরে গেছে, ঝামেলা চুকে গেছে, এবার তার স্ত্রীকে নিয়ে মজা করবে। দেখুন এখানে মধ্যে তাই লেখা আছে। 2 শামুয়েল 11:26 2 শামুয়েল 11:26 উরিয়ের স্ত্রী তার স্বামী উরিয়ের মৃত্যু সংবাদ পেয়ে শোকে আচ্ছন্ন হলো। হালেলুয়া। ওরিয়র স্ত্রী তার স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে দুঃখে ভেঙে পড়েছে, দুঃখে কষ্টে ভেঙে পড়েছে। ওই সুন্দরী মহিলাকে পাওয়ার জন্য তার সাথে ব্যভিচার করলো, পাপ করলো, তার পেটে বাচ্চা এলো, তার স্বামীকে মারার জন্য কত রকম ছক কষলো। যখন তাকে মেরে ফেলা হলো, তারপরে তার স্ত্রীকে বিবাহ করলো, আর সেই কারণে স্বয়ং ঈশ্বর তার উপরে রুষ্ট হলেন। রুষ্ট হওয়ার পরে কি দিলেন? 27 2 শামুয়েল 11:27 2 শামুয়েল 11:27 তার শোকের আবেগ কমে গিয়ে অসহ্য কাল কেটে গেলে দাউদ লোক দিয়ে তাকে নিজের প্রাসাদে আনালেন ও তাকে বিবাহ করলেন। তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। দাউদের এইসব কাজে প্রভু পরমেশ্বর অসন্তুষ্ট হলেন। হালেলুয়া। প্রভু পরমেশ্বর অসন্তুষ্ট হলেন। আর এই ব্যভিচারের ওর শাস্তি কি হয়েছিল এটা আমি আগামী সপ্তাহে তোমাদেরকে বলবো। কেননা যদি আমি আজকে সব তোমাদের খাইয়ে দিই, তোমাদের মাথা দিকে সব উড়িয়ে যাবে। এমনিতে বাক্য অনেক লম্বা হয়ে গেছে, মানে সেই 2 থেকে নিয়ে 26টা পদ করলাম। বাক্য 26টা পদ আছে। এত গুণ বাক্য একসাথে তোমরা নিতে পারবে না, সেই কারণে এটা পার্ট 1, পার্ট 2 আগামী সপ্তাহে তোমাদেরকে শোনাবো। ঈশ্বর তাকে কি শাস্তি দিয়েছিল আর কি অবস্থা করেছিল দাউদকে, সেটা তোমাদেরকে আগামী সপ্তাহে শোনাবো। এটার জন্য আজকের বাক্য এই পর্যন্তই, বাক্য সম্পূর্ণ হলো। জয় যিশু। আসলে ঈশ্বরের উদ্দেশ্যে একটা গান করলাম। ভোরের সোনার প্রভু তোমার কথা বলে, দূর গগনের তারা প্রভু তোমার কথা বলে। হালেলুয়া। মঞ্জুমাকে দাও, প্রভু তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে, দূর গগনের তারা প্রভু তোমার কথা বলে,
তোমার কথা বলে। পাখির গানে গানে ফুলের হাসি ফোটে, ধরণী নেচে ওঠে সৃষ্টির উল্লাসে। পাখির গানে গানে ফুলের হাসি ফোটে, ধরণী নেচে ওঠে সৃষ্টির উল্লাসে। মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে, মিলন সুধা ঢালে পুষ্প বনে বনে। কেউ তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। সাগর হেলে দুলে হরিণা মধুর তালে, তোমার কাছে আসে তোমার প্রশংসা গায়। সাগর হেলে দুলে হরিণা মধুর তালে, তোমার কাছে আসে তোমার প্রশংসা গায়। সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে, সবার হৃদয় মাঝে খুশি নেচে ওঠে। সেও তোমার কথা বলে, প্রভু তোমার কথা বলে। ভোরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। ভোরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। দূর গগনে তারা, প্রভু তোমার কথা বলে। দূর গগনে তারা, প্রভু তোমার কথা বলে। ভোরে সোনার আলো, প্রভু তোমার কথা বলে। আসুন আরেকটা গান করি ঈশ্বরের উদ্দেশ্যে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
তোকে প্রায় অহিংসী চেয়েছি কালো শিশি তোকে প্রায় অহিংসী চেয়েছি কালো শিশি বলে পড়ান দাসী ও হব বলে চরণ দাসী ওটা হয় না কপাল খুলে ওটা হয় না কপাল খুলে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে হালেলুয়া হালেলুয়া জয় যিশু